আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বারান্দায় খুব সুন্দর একটা রেল লিলি ফুল ফুটেছে, দেখুন তো। আমার কাছে তো এই ফুলটা খুবই ভালো লাগলো। এই তো সাথে এখানে নয়নতারা গাছটা, এই গাছটাতে সবসময় ফুল ফুটে থাকে। এখানে আমি একটা বাটিতে বিলাতি ধনিয়া পাতা লাগিয়েছিলাম, তো সেটা মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো আমি এটাকে হ্যাং করে রেখেছি। ওই তো দেখুন, এই রডের সাহায্যে আমি এই টপটাকে একটা চিক্কা দিয়ে এভাবে হ্যাং করে রাখলাম। সাথে তো আমার পত্তলিকা ফুলগুলো আছেই। এখানে সুন্দর একটা অপরাজিতা গাছ হয়েছে, লতা হয়ে গেছে। এটাকে আমি একটু আমার গ্রিলের সাথে দিয়ে দিচ্ছি, যাতে করে গাছটা সুন্দরভাবে গ্রিলের সাথে পেঁচিয়ে যেতে পারে। তো এটা হচ্ছে আমার সেই জবা ফুল গাছটা। প্রত্যেকটা ঢালে ঢালে কিন্তু কলি ফুল আছে। ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। এই তো দেখুন, বারান্দায় যদি এরকম ফুল ফুটে থাকে, কার না ভালো লাগে বলেন তো? আমার তো খুবই ভালো লাগে যখন আমি বারান্দায় এসে দেখি আমার গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই তো এখানে পত্তলিকা ফুলগুলো, সবুজ পাতার মাঝে গোলাপি ফুলগুলো তো অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে আমার গোলাপ গাছটা রাখা আছে, তো ডালগুলো আমি বাহিরে দিয়ে দিয়েছি। এই তো ফুলটা, এই তো আমার বোম্বাই মরিচ গাছ। গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, ফুল আসতে শুরু করে দিয়েছে। এই তো গাছে খাবার দেওয়া আছে। আর যাদের বাসায় মরিচ গাছ আছে তারা চেষ্টা করবেন ডিমের খোসা দেওয়ার জন্য, তাহলে গাছটা সুন্দর থাকবে। তো আমি এখানে আমার কয়েকটা মরিচ গাছে আছে। এখানে হচ্ছে এই তো বেলি ফুল গাছটা, মাঝে মাঝে দুই একটা করে ফুল ফুটে। তো আজকে ফুল নেই, সেজন্য দেখাতে পারলাম না। আর এই যে রেন লিলি ফুলটা, ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম যে এই ফুলগুলো আমার অনেক পছন্দ। যারা 12 মাসই ফুল গাছ লাগাতে চান তাদেরকে বলবো একটা নয়নতারা গাছ লাগান, 12 মাস ফুল ফুটে থাকবে। এখানে আমার বোম্বাই মরিচ গাছটা দেখুন, ওই যে টানা বৃষ্টি হয়েছে সে কারণে অনেক বেশি পানি পড়ে গাছের পাতাগুলো কুঁকড়িয়ে গেছে। কিন্তু মাশাআল্লাহ গাছে পাতা না থাকলেও কিন্তু গাছে মরিচ কিন্তু আছে। এই তো দেখুন, এই তো আরেকটা। তো আমি পাতাগুলো ছেটে দিয়েছি। এখানে দেখুন সবজির খোসা থেকে করলা গাছ উঠেছে। মাশাআল্লাহ এই গাছটাও কিন্তু অনেক সুন্দর।